যাই হোক, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট তত্ত্ব বা সেট থিওরি। এটা ক্লাস 11 এর প্রথমের চ্যাপ্টার, সেটা হচ্ছে সেট থিওরি। তো সেট থিওরি জানতে গেলে সেট জিনিসটা কি সেটা আমাদের আগে হচ্ছে জানতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে সেটের হচ্ছে সংজ্ঞায় কি কি বলা আছে। তো সেটের সংজ্ঞায় বলা আছে পৃথক বস্তু সমূহের সুসংগত ক্রমনিরপেক্ষ সমাহারকে সেট বলে। বাপরে, বিশাল কঠিন ভাষা। এই কঠিন ভাষা সহজে বোঝা সম্ভব নয় যদি না সে বাংলায় অনার্স না করে থাকে। তো অসুবিধা নাই, আমি তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। কি বলা আছে, পৃথক বস্তু সমূহের সুসংগত ক্রমনিরপেক্ষ সমাহারকে সেট বলে। মানে হচ্ছে কিছু হচ্ছে এলিমেন্ট, সেই এলিমেন্টের কালেকশন, সেই কালেকশনটাকে সেট বলবো। এবারে কালেকশনের কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি বলেছে? এক, এলিমেন্ট গুলোকে পৃথক হতে হবে। 2 নাম্বার হচ্ছে সুসংগত হতে হবে। 3 নাম্বার হচ্ছে এই ক্রমনিরপেক্ষ হতে হবে। এই তিনটে জিনিস জানবো। এবার আমরা প্রথমে যেটা হচ্ছে জানবো যে সুসংগত হতে, আচ্ছা পৃথক শব্দের অর্থ সবাই আমরা জানি, ওটা পরে বোঝাচ্ছি। এবার চলেছে সুসংগত। সুসংগত কথাটির হচ্ছে দ্বারা কি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে? সুসংগত কথাটির হচ্ছে দ্বারা কি বোঝাতে চেয়েছে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো যে বলা হলো একটা হচ্ছে সেট, এই সেট, একটা সেট এ আমরা হচ্ছে তৈরি করব, ক্যাপিটাল এ একটা হচ্ছে সেট তৈরি করব। আর এই সেটের মধ্যে এলিমেন্ট থাকবে, ঠিক আছে? তো বলে রাখি একটা হচ্ছে কথা, কোন একটা হচ্ছে সেটকে সর্বদা ক্যাপিটাল অক্ষর দ্বারা ডিনোট করা হয়ে থাকে এবং সেটের মধ্যে যে এলিমেন্ট থাকে সেই এলিমেন্ট গুলোকে কিন্তু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের দ্বারা এনক্লোজ করা হয়ে থাকে, ঠিক আছে? এবার আমি হচ্ছে বললাম যে ক্যাপিটাল এ একটা হচ্ছে সেট তৈরি করা হবে কাদেরকে নিয়ে, না তো মাধ্যমিক পরীক্ষায় যারা 80% থেকে 90% পেয়েছে তাদেরকে হচ্ছে নিয়ে একটা সেট তৈরি করা হবে। তো মনে হচ্ছে বলো স্মল এ, স্মল বি আর হচ্ছে স্মল সি, এরা হচ্ছে তিনজন 85% পেয়েছে, ঠিক আছে? 80 হচ্ছে 5 হচ্ছে পার্সেন্ট পেয়েছে। আর এই সেটটাই অন্তর্ভুক্ত হওয়ার হচ্ছে শর্তটা কি, এই এ সেটে সেই সমস্ত এলিমেন্ট, এখানে এগুলোকে এলিমেন্ট না হিসেবে এগুলোকে স্টুডেন্ট হিসেবে তোমরা ভাবো। এ একটা স্টুডেন্ট, বি একটা স্টুডেন্ট আর হচ্ছে সি একটা হচ্ছে স্টুডেন্ট। এই তিনটে স্টুডেন্ট এ সেটের মধ্যে আসতে পারবে। তো এ সেটের কন্ডিশন বলে দেওয়া আছে যে এই এ সেটের মধ্যে তোমাকে আসতে গেলে 80 থেকে 90% নাম্বার পেতে হবে। আর এরা তিনজনেই 85% নাম্বার পেয়েছে, এরা তিনজনেই 85% নাম্বার পেয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই তিনজন স্টুডেন্ট এই সেটের মধ্যে আসতে পারবে কিনা বা এই সেটের অন্তর্ভুক্ত হবে কিনা? অবশ্যই হবে। তাহলে এই সেটের এলিমেন্ট এ বি সি হয়ে গেল, ঠিক আছে? বোঝা গেল। অর্থাৎ সুসংগত কথাটার দ্বারা বোঝাতে চায় যে কোনো একটা এলিমেন্ট ওই পার্টিকুলার সেটের অন্তর্ভুক্ত হবে কি হবে না, এইটাই বোঝানো হয়ে থাকে এই সুসংগত কথাটির হচ্ছে দ্বারা। এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে ক্রমনিরপেক্ষ। ক্রমনিরপেক্ষ হচ্ছে মানে হচ্ছে কি বোঝাতে চেয়েছে, দেখো এ সেটটাকে আমরা হচ্ছে কি লিখেছি, এবিসি। আবার এ সেটটাকে আমি এইরকম ভাবে লিখতে পারি বি সি, বি সি এ। আবার এ সেটটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে সি এ বি, এইভাবে আমরা হচ্ছে লিখতে পারি। তাহলে এইভাবে লেখার অর্থ এটাই হলো যে প্রথম হচ্ছে সেটে আমি দেখো এ বি সি লিখেছি, এখানে এটা প্রথমে লিখেছি, বিটা দ্বিতীয়তে লিখেছি, সিটা যে তৃতীয় পজিশনে লিখেছি। এটা এই অর্থ মিনিং করছে না যে এর পজিশন 1, এর পজিশন 2, এর হচ্ছে পজিশন কিন্তু হচ্ছে 3। এইচটাকে এইভাবেও লেখা যায়, এইভাবে হচ্ছে লেখা যায়। অর্থাৎ সেটের অন্তর্ভুক্তকরণ যে এলিমেন্ট, মানে এক কথায় সেটের মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো থাকে তাদের কোনো ক্রম থাকে না বা তাদের মধ্যে কোনো অর্ডার থাকে না, তারা কোনো একটা পার্টিকুলার অর্ডার অনুসারে কিন্তু সেটের মধ্যে থাকে না। তো এই দুটো কথা বোঝাতে পারলাম যে সুসংগত আর একটা এখান থেকে যেটা হচ্ছে ক্রম নিরপেক্ষ। এরপরে নেক্সট আমরা যেটা বোঝাবো সেটা হচ্ছে পৃথক। এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছে এবার পৃথক এর দ্বারা কি বোঝাতে হচ্ছে চাইছে। তো এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? একটা সেট এ তৈরি হচ্ছে যে করতে হবে, এই সেটের এলিমেন্ট কারা হবে, এই সেটের এলিমেন্ট তারা হবে যারা হচ্ছে এই x² - 12x প্লাস হচ্ছে 30,
এটা বুঝলাম, ইকুয়ালস টু হচ্ছে 0। এই সেট এই সমীকরণের যারা বীজ, সেই বীজগুলো এই ক্যাপিটাল এ সেটের অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। তো এই সমীকরণটা আমরা যদি সলভ করি, এই সমীকরণের আমরা দুটো রূপ পাবো, x = 6 আর হচ্ছে 6। তাহলে আমরা কি লিখবো, এই সেটের এলিমেন্ট কি কি হচ্ছে, এই সেটের এলিমেন্ট 6,6। না, লেখাটা আমাদের হচ্ছে ভুল হয়ে গেল, কারণ দেখো এখানে বলা আছে হচ্ছে পৃথক, কিন্তু এইখানে দুটো এলিমেন্ট সেম চলে আসছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে করতে হবে, যদি দুটো এলিমেন্ট কিংবা তিনটে এলিমেন্ট কিংবা চারটে এলিমেন্ট যদি সেম চলে আসে, তাহলে তাদের পরিবর্তে আমরা একটাই এলিমেন্ট লিখবো। তাহলে এখানে যেহেতু এই সমীকরণে দুটো রুট থাকবে, কিন্তু রুট দুটো যেহেতু হচ্ছে সমান, কিন্তু সেটের সঙ্গে বলা আছে যে এলিমেন্ট গুলোকে হতে হবে পৃথক, ঠিক আছে। সেই জন্য এই সেটের মধ্যে 6 আর 6 দুটো আলাদা ভাবে থাকতে পারে না, একটাই 6 হচ্ছে থাকবে এর নিজে। অর্থাৎ কোন এলিমেন্ট একাধিকবার রিপিট হলেও সেটে তাকে কিন্তু একবারই লেখা হয়ে থাকে, সেই জন্যই কথাটা বলা হয়েছে যে পৃথক। তাহলে সেটের ডেফিনেশন আমাদের পড়া হয়ে গেছে। এরপর সেটের ব্যবহৃত কিছু চিহ্ন বা সিম্বল নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডের উপরে প্রত্যেকটা সিম্বল, আর সেই সিম্বলটার কি যে নাম, সেটা আমি লিখে দিয়েছি। তোমরা দরকার হলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং এর পরের ক্লাসে যখন আমি অপারেশন অন সেট পড়াবো, তখন এই প্রত্যেকটা সিম্বল বা চিহ্নের আমি ডিটেলসে পড়িয়ে দেবো। এখন আপাতত শুধু এইটুকুই জেনে রাখো যে কোন সিম্বলটাকে কি নামে ডাকা হচ্ছে বা কোন সিম্বলটাকে কি বলা হচ্ছে। এরপরে আমরা অনেক ধরনের সেট নিয়েছি, তো প্রত্যেকটা সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে যেটা আছে সেটা এক পদী সেট। উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি যে এক পদী সেট জিনিসটা কি। একটা সেট আমি এ নিলাম এবং এই সেটটার মধ্যে একটাই এলিমেন্ট আছে 2। এই সেটটাকে বলা হচ্ছে এক পদী সেট। এই সেটটাকে এক পদী সেট কেন বলা হচ্ছে, যেহেতু এই সেটের মধ্যে একটাই এলিমেন্ট আছে, তাই একে এক পদী সেট বা ইংলিশে সিঙ্গেলটন সেট বলা হয়ে থাকে। 2 নম্বরে যেটা আছে সেটা শূন্য সেট। শূন্য সেটকে ইংরেজিতে বলা হয়ে থাকে নাল সেট। নাল সেটকে সর্বদাই ফাই দ্বারা ডিনোট করা হয়ে থাকে। একটা উদাহরণ নিই, যে x such that x 2 less than x less than 3, where x belongs to set of natural number। এটা একটা শূন্য সেট। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যেকোনো সেটকে ক্যাপিটাল এ থেকে জেড অক্ষরের মধ্যে যেকোনো একটা অক্ষর দ্বারা ডিনোট করা হয়ে থাকে, এবং সেটের অন্তর্ভুক্ত এলিমেন্ট গুলোকে কিন্তু ছোট হাতের এ বি সি জেড পর্যন্ত ডিনোট করা হয়ে থাকে। কিন্তু ব্যতিক্রম শূন্য সেট বা নাল সেট। শূন্য সেটকে সর্বদাই এই ফাই চিহ্ন দ্বারা ডিনোট করা হয়ে থাকে। এটা একটা শূন্য সেট। শূন্য সেট মানে কোন সেটের মধ্যে যদি এলিমেন্ট যদি না থাকে তখন তাকে শূন্য সেট বলে। এই সেটটার মধ্যে কোনো এলিমেন্ট নাই, কারণ এই সেটের মধ্যে এক্সটা কি হতে হবে 2 আর 3 এর মধ্যবর্তী, আর এক্সটা কিসের মধ্যে বিলংস করছে, ইন্টিজার। মানে এই সেটের যে এলিমেন্টটা হবে সেই এলিমেন্টটা 2 আর 3 এর মধ্যবর্তী, এক্সটা বিলংস করছে সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে। আর এই সেটটা একটা নাল সেট বা শূন্য সেট, কারণ এই সেটে যে এলিমেন্ট x যেটা থাকবে সেই xটা 2 আর 3 এর মধ্যবর্তী ন্যাচারাল নাম্বার হতে হবে, কিন্তু 2 আর 3 এর মধ্যবর্তী কোনো ন্যাচারাল নাম্বার হয় না। তাহলে মধ্যে কথা এই সেটের মধ্যে কোনো এলিমেন্টই থাকছে না, তাই এই সেটটাকে শূন্য সেট বা নাল সেট বলা হচ্ছে। এরপরে এখান থেকে যেটা আছে সেটা সসীম সেট। সসীম সেট কি, একটা উদাহরণ নিলাম। একটা সেটের মধ্যে 3টে এলিমেন্ট আছে 1 2 আর 3। এই সেটটা একটা সসীম সেট, কারণ এই সেটের এলিমেন্ট গুলোকে আমরা কাউন্ট করতে পারছি। এই সেটে 3টে এলিমেন্ট আছে, আমরা কাউন্ট করতে পারছি, সেই জন্য সেটটাকে সসীম সেট বলছে। এরপর আমরা যেটা করব সেটা অসীম সেট। অসীম সেট, আচ্ছা, a ইকুয়ালস টু আমি যদি x নিই such that x belongs করছে সেট অফ
ন্যাচারাল নাম্বারের মধ্যে, বা এটাকে এভাবেও লেখা হয়ে থাকে 1 2 3 ডট 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 আপ টু ইনফিনিটি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে দেখো এই সেটের এলিমেন্ট গুলোকে তুমি কাউন্ট করতে পারবে না, 1 2 3 করে ইনফিনিটি পর্যন্ত আছে, কিন্তু ইনফিনিটিকে আমরা কখনোই কিন্তু গণনা করতে পারি না বা কাউন্টিং করতে পারি না, সেই জন্য এই সেটটাকে বলা হচ্ছে একটা অসীম সেট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সমান সেট। আচ্ছা, সমান সেটের ধারণা তখনই আসে যখন দুটো হচ্ছে সেট নিয়ে আলোচনা হচ্ছে করা হয়, ঠিক আছে? তো দুটো হচ্ছে সেট নিলাম, এই সেটের মধ্যে এ বি আর হচ্ছে সি এলিমেন্ট আছে, বি সেটের মধ্যে আছে এ বি সি একই এলিমেন্ট। তাহলে এই দুটো হচ্ছে সেটকে সমান সেট, অর্থাৎ এ সেটটা বি সেটের সমান সেট তখনই হবে যদি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি বি সেটের মধ্যে থাকে। দেখো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে আছে, সেই জন্য এ সেটটাকে বি সেটের সমান সেট বলা হয়ে থাকে। তারপরে যেটা আছে উপসেট। উপসেট ব্যাপারটাও দুটো সেটের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে প্রযোজ্য। দুটো হচ্ছে সেট নিচ্ছি, একটা সেট এ সেটের মধ্যে এলিমেন্ট আছে 1 2 3, আর একটা সেট নিলাম বি সেটের মধ্যে এলিমেন্ট আছে 2 আর হচ্ছে 3। এবার এই বি সেটটাকে এ সেটের উপসেট বা সাবসেট বলা হবে যদি বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের যদি অন্তর্ভুক্ত হয়। দেখো বি সেটের এলিমেন্ট দুটো আছে 2 আর 3, যেটা এ সেটেও আছে 2 আর 3, তাহলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে, সুতরাং বি সাবসেট হবে এ। একে এইভাবে ডিনোট করা হয়ে থাকে, বি ইজ এ সাবসেট অফ এ। বি এর পর এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে যথার্থ উপসেট। যথার্থ উপসেটকে ইংলিশে বলা হয়ে থাকে যে প্রপার সাবসেট। প্রপার হচ্ছে সাবসেট জিনিসটা হচ্ছে কি, প্রথমে আমি দুটো সেট নিয়ে নিই, এ সেট 1 2 আর একটা বি সেট নিলাম 1 2 6। এবার এই এ সেটটাকে বি সেটের প্রপার সেট হতে গেলে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে এ সেটটাকে বি সেটের সাবসেট হতে হবে, আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে বি সেটের অন্ততপক্ষে একটা এলিমেন্ট এমন থাকবে যেটা এ সেটের মধ্যে নাই। তাহলে প্রথমে আমরা দেখবো যে এ সেটটা বি সেটের উপসেট বা সাবসেট কিনা। দেখো তাহলে এ সেটটা বি সেটের সাবসেট হতে গেলে কি হতে হবে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের মধ্যে থাকতে হবে। তাহলে এ সেটের দুটো এলিমেন্ট আছে 1 আর 2, যেটা বি সেটের মধ্যেও আছে। তাহলে কি দাঁড়ালো, এ সেটের সবকটা এলিমেন্ট মানে এ সেটের দুটো এলিমেন্টই বি সেটে আছে, তাহলে এ ইজ এ সাবসেট অফ বি। তাহলে প্রথম হচ্ছে কন্ডিশনটা স্যাটিসফাই হলো। আর দ্বিতীয় কন্ডিশন কি বলেছে, দ্বিতীয় কন্ডিশনে বলেছে যে বি সেটে এমন একটা এলিমেন্ট থাকবে যেটা এ সেটে নাই। দেখো এলিমেন্ট হচ্ছে 6, এই 6 এলিমেন্টটা বি সেটে আছে কিন্তু এ সেটে নাই, তাহলে দুটো কন্ডিশনই হচ্ছে স্যাটিসফাই। তাহলে দুটো কন্ডিশনই হচ্ছে স্যাটিসফাই হয়ে গেল। তাহলে এ সেটটা বি সেটে প্রপার সাবসেট বলা হয়ে থাকে। তাহলে এ ইজ এ প্রপার সাবসেট অফ বি, প্রপার সাবসেটকে শুধু এইভাবে ডিনোট করা হয়ে থাকে। তাহলে এটা গেল প্রপার সাবসেট জিনিসটা হচ্ছে কি এই ব্যাপার। তারপর এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে পরিসেট। আচ্ছা, পরিসেট হচ্ছে জিনিসটা হচ্ছে কি, পরিসেট এ সেটের মধ্যে এলিমেন্ট নিলাম 1 2 আর 3, বি সেটের মধ্যে এলিমেন্ট নিলাম 2 আর হচ্ছে 3। তাহলে দুটো সেটের মধ্যে বড় কোন সেট, দুটো সেটের মধ্যে বড় হচ্ছে এ সেট, কারণ এ সেটের যে বেশি এলিমেন্ট আছে সেই জন্য এ সেটটাকে বি সেটের হচ্ছে পরিসেট বা অধিসেট বা সুপার সেট বলা হয়ে থাকে। 8 নম্বরে গেল। 9 নম্বরে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে 9 নম্বর এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে সার্বিক সেট। একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি সার্বিক সেট কি। একটা সেট এ নিলাম, এর মধ্যে এলিমেন্ট এ বি আর সি আছে। বি আর একটা সেট নিলাম যার মধ্যে এলিমেন্ট এক্স আর ওয়াই আছে, আর সি আর একটা সেট নিলাম যার মধ্যে এলিমেন্ট এ বি সি এক্স ওয়াই আছে। তখন এই সি সেটটাকে এবি সেটের ইউনিভার্সাল সেট বলা হয়ে থাকে। কারণ দেখো এ সেটে যা এলিমেন্ট আছে, বি সেটে যা এলিমেন্ট আছে, সি সেটে কিন্তু সব এলিমেন্ট গুলোই আছে। মানে সি সেটের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট আছে যেগুলো এ সেটেও আছে বি সেটেও আছে, সেই জন্য সি সেটটাকে এ বি এর ইউনিভার্সাল সেট বলা হয়ে থাকছে।
তারপরে যেটা আছে সেটা হচ্ছে সূচক সেট। 10 নম্বর যেটা হচ্ছে, এরপরে 10 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সূচক সেট। সূচক সেট জিনিসটা কি, ধরো a ইকুয়ালস টু হচ্ছে কি, a ইকুয়ালস টু আমি 1 আর হচ্ছে 2, ঠিক আছে, 1 আর হচ্ছে 2 নিলাম। তাহলে এই a সেটের যতগুলো সাবসেট পাবো সেই সাবসেট গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে সূচক সেট বলা হয়ে থাকে। তাহলে a সেটের সাবসেট কি কি হতে পারে, a আর এই সূচক সেটকে p অফ a দ্বারা ডিনোট করা হয়ে থাকে। তাহলে a সেটের হচ্ছে সাবসেট কি কি হতে পারে, প্রথমে সিঙ্গেলটন 1 হবে, তারপরে সিঙ্গেলটন 2 হবে, আর একটা হচ্ছে 1,2 হবে, আর একটা হয়ে থাকবে সেটা হচ্ছে 5, আর একটা হয়ে থাকবে 5। এই প্রসঙ্গে বলে রাখি যে 5 বা নাল সেট যে কোনো সেটের কিন্তু সাবসেট হবে। আর একটা সেট হবে সেটা হচ্ছে 1 2, কারণ প্রত্যেকটা সেট নিজেরই সাবসেট। তাহলে মোট কতগুলো সাবসেট পেলাম, একটা, দুটো, তিনটে আর চারটে, ও এটা দুবার লেখা হয়ে গেছে। তাহলে মোট এখান থেকে আমরা চারটে, এই সেটের চারটে আমরা সাবসেট পেলাম। তাহলে এই সেটের যতগুলো সাবসেট আছে সেই সাবসেটের যে হচ্ছে কালেকশন নিয়ে যে সেটটা তৈরি হলো সেই সেটটাকে বলা হয়ে থাকে সূচক সেট। সূচক সেটকে প্রধানত p অফ a দ্বারা ডিনোট করা হয়ে থাকে। এরপর আমরা হচ্ছে যেটা হচ্ছে পড়বো সেটা হচ্ছে সমতুল্য সেট। আচ্ছা, সমতুল্য হচ্ছে সেট জিনিসটা কি, দুটো সেট নিলাম, এ সেটের মধ্যে এ বি সি এলিমেন্ট আছে, আর বি সেটের মধ্যে ডি ই আর এফ এই কটা এলিমেন্ট আছে। এবারে এই হচ্ছে দুটো হচ্ছে সেটকে আমরা সমতুল্য হচ্ছে সেট বলবো যদি এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে বি সেটেও ঠিক তত সংখ্যায় যদি এলিমেন্ট থাকে, মানে এ সেটের এলিমেন্ট সংখ্যা আর বি সেটের এলিমেন্ট সংখ্যা যদি সমান হয় তখন দুটো সেটকে আমরা সমতুল্য সেট বলবো। দেখো এ সেটের এলিমেন্ট হচ্ছে সংখ্যা হচ্ছে কত, এ সেটের এলিমেন্ট সংখ্যা হচ্ছে n অফ a, ঠিক আছে, n অফ a মানে হচ্ছে 3। n অফ a দ্বারা বোঝাচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন দা সেট a, n অফ a দ্বারা ডিনোট করলাম কত, 3। আর বি সেটের ক্ষেত্রে নাম্বার অফ এলিমেন্ট কত, n অফ b ইকুয়ালস টু 3। তাহলে দুটো হচ্ছে সেটের ক্ষেত্রেই নাম্বার অফ এলিমেন্ট সমান, সেই জন্যই দুটো হচ্ছে সেটকে সমতুল্য সেট বলা হয়ে থাকে।